যদি কৃত্তিবাস ওঝাকে জিজ্ঞেস করা হতো তিনি কোন ভাষায় রামায়ণ লিখেছেন, তিনি কি উত্তর দিতেন? তিনি বলতেন বঙ্গভাষা। যদি গোস্বামী তুলসীদাসকে জিজ্ঞেস করা হতো তিনি কোন ভাষায় রামায়ণ লিখেছেন, তিনি কি উত্তর দিতেন? তিনি বলতেন অয়োধী ভাষা। অথচ আজকে প্রচার করা হয় তুলসীদাস ছিলেন হিন্দি কবি। হিন্দি শব্দটা লক্ষ্য করলেই বোঝা যায় এটা আদি ভারতীয় শব্দ নয়, এটা এদেশে এসেছে তুর্কি, পাঠান, মোঘলদের মাধ্যমে, যারা সিন্ধু নদীকে হিন্দ কিংবা হিন্দু নদী বলতেন এবং তার এপারের দেশকে বলতেন হিন্দুস্তান। প্রকৃতপক্ষে ভারতবর্ষে হিন্দি বলে কোনো ভাষাই ছিল না। উত্তর ভারতের ভাষাগুলি ছিল গুরুমুখী, রাজস্থানী, হরিয়ানভি, গুজরাতি, ভিল, কোল, গাহরওয়ালি, অওধি, খড়িবলি, ভোজপুরি, মগধি, মৈথিলি ইত্যাদি। আর একটু দক্ষিণে ছিল বুন্দেলখণ্ডি, রোহিলখণ্ডি, ছত্তিশগড়ি ইত্যাদি। ছোটনাগপুর অঞ্চলে ছিল খোট্টা, মানভূমি, বাংলা ইত্যাদি। এছাড়া ছিল ভারতের আদি বাসিন্দাদের অস্ট্রিক দ্রাবিড় ভাষাগুলি, যেমন সাঁওতালি, মুন্ডারি, ওঁরাও, বীরহোর, হো ইত্যাদি। উত্তর ভারতের কথ্য ভাষাগুলির সঙ্গে ফার্সি ভাষার সঙ্গমে সৃষ্টি হয় উর্দু নামে একটি ভাষা, যেটি মূলত পাঠান এবং মুঘল সৈন্যদের মধ্যে প্রচলিত ছিল। ওয়র্ড কথাটার মানে হলো সৈন্য, যার থেকে ভাষাটির নামকরণ হয়েছে। ইংরেজরা এসে এখানকার সব অধিবাসীদের নামকরণ করল নেটিভ হিন্দু, জাতি ধর্ম নির্বিশেষে। বলাই বাহুল্য, কথাটা খুব সম্মানজনক অর্থে তারা ব্যবহার করত না। পরাজিত জাতিকে কেই বা সম্মান করে? আর সরকারি ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে রইল ফার্সি, কথ্য ভাষা হলো উর্দু। মির্জা গালিব থেকে মুন্সি প্রেমচন্দ্র পর্যন্ত সবাই লিখতেন উর্দুতে। 1857 সালের মহাবিদ্রোহের পর ইংরেজের মাথায় ঢোকে হিন্দু আর মুসলিমরা হলো দুটো আলাদা ধর্মের লোক, যাদের ঐক্যে ফাটল ধরাতে না পারলে আবার অনুরূপ একটি বিদ্রোহের সম্ভাবনা। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে জন্ম নিল মুসলিম লীগ এবং তার হিন্দু সংস্করণ হিন্দু মহাসভা। এবার হিন্দুদের দরকার একটা ভাষা, কারণ উর্দুটা বড্ড মুসলিম ঘেঁষা। রাতারাতি সংস্কৃত অর্থাৎ দেবনাগরী অক্ষরগুলি দিয়ে উর্দু লেখা শুরু হলো। একটা জগা খিচুড়ি ভাষার সৃষ্টি করা হলো, যার অধিকাংশ শব্দ উর্দু, ব্যাকরণ উর্দু, উচ্চারণও উর্দু। শুধু কিছু সংস্কৃত শব্দ ঢুকিয়ে তাকে হিন্দি ভাষা বলে চালানো হতে লাগলো। মাঝখান থেকে উর্দু ভাষার যে মিষ্টতা, সেটা গেল নষ্ট হয়ে। হিন্দি ভাষা যে আদতে উর্দু ভাষা তার প্রমাণ এখনো এই ভাষার সর্ব অঙ্গে। প্রথমত, সংস্কৃত বাক্যে কর্তার লিঙ্গ কর্তার গায়ে, কর্মের লিঙ্গ কর্মের গায়ে থাকে। রামস্য মাতা, সীতায়া পিতা। উর্দুতে তার উল্টো, কর্মের লিঙ্গ কর্তার গায়ে চলে আসে। হিন্দিতেও তাই। রাম কি মাতা, সীতা কা পিতা। এর ফলে ভারতের বেশিরভাগ লোক সঠিকভাবে হিন্দি বলতে পারে না, কারণ বেশিরভাগ ভারতীয় ভাষায় এই লিঙ্গের ঝামেলা নেই। হিন্দির অয়ের উচ্চারণ উর্দু অলিফের মতন, মোটেই দেবনাগরী অয়ের মতন নয়। দেবনাগরী মানে সংস্কৃত অয়ের সঠিক উচ্চারণ হয় ভোজপুরি, মৈথিলি, মগধি, ওড়িয়া, অসমিয়া এইসব ভাষায়। বাংলা ভাষায় কোনো কোনো শব্দে দেবনাগরী অয়ের উচ্চারণ হয়, যেমন বল, পথ, সরোবর ইত্যাদি। আবার কোনো কোনো শব্দে তা ওকারের মতন উচ্চারণ হয়, যেমন
মন, বন, গরু ইত্যাদি। কিন্তু হিন্দিতে অয়ের সবসময় উর্দু অলিফের মতন উচ্চারণ হয়। সংস্কৃত শব্দের অকারন্ত উচ্চারণ ওড়িয়া ভাষায় রয়ে গেছে। বাংলায় কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, কিন্তু হিন্দিতে উর্দুর হসন্তযুক্ত উচ্চারণ থেকে যাওয়ার ফলে অদ্ভুত শুনতে লাগে। যেমন ভারত শব্দের উচ্চারণ ভারত, কিন্তু ভারতী শব্দের উচ্চারণ হলো ভারতী। কমল শব্দের উচ্চারণ হলো কমল, কিন্তু কমলা শব্দের উচ্চারণ হলো কমলা। এই জগা খিচুড়ি ভাষাটিকে সরকারিভাবে চাপিয়ে দেওয়ার ফলে উত্তর ভারতের বেশিরভাগ ভাষা অবলুপ্ত হতে বসেছে। অনেক শিক্ষিত বাঙালি এখন ভোজপুরি, মৈথিলি, খোট্টা ইত্যাদি উত্তর ভারতের মূল ভাষাগুলিকে হিন্দির উপভাষা বলে মনে করেন। দুঃখের কথা হলো, এমন একটা ভাষাকে রাষ্ট্রভাষা বলে চালানোর চেষ্টা হচ্ছে যেটা ভারতের কোনো অঞ্চলের মানুষের মাতৃভাষা নয়, কিন্তু উত্তর ভারতের মানুষের মগজ ধোলাই করে তাদেরকে নিজেদের মাতৃভাষা ভুলিয়ে দিয়ে হিন্দিকে তাদের মাতৃভাষা বলে চালানো হচ্ছে। দক্ষিণ ভারতের তামিল এবং তার আনুষঙ্গিক ভাষাগুলি যেমন মালায়ালাম, কন্নড়, তেলেগু এগুলো অবশ্য তাদের অস্তিত্ব বজায় রেখেছে আর এখনো হিন্দির আধিপত্য অস্বীকার করে চলেছে। যারা হিন্দি, হিন্দুস্তান বলে লাফাচ্ছে, তারা যদি বুঝতো যেটা এটা আসলে ফার্সি ও উর্দু ভাষা, তাহলে বোধহয় লাফাতো না। যাই হোক, সেটা তাদের সমস্যা। আমাদের সমস্যা হলো আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা, যার প্রায় 1000 বছরের বেশি সাহিত্যের ইতিহাস আছে। কুক্কুরিপাদ, ভূষকুর থেকে শুরু করে চণ্ডীদাস, গোবিন্দ দাস, কৃত্তিবাস, কাশিরাম দাস, মুকুন্দরাম, সৈয়দ আলাওল, ভারতচন্দ্র, মাইকেল, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ, নজরুল, ত্রৈলোক্যনাথ, সুকুমার রায়, সৈয়দ মুজতাবা আলী, পরশুরাম, শরৎচন্দ্র, প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ, সমরেশ বসু, জীবনানন্দ, লীলা মজুমদার, আশাপূর্ণা, মহেশ্বেতা, উৎপল দত্ত, শম্ভু মিত্র, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, শঙ্খ ঘোষ, সুনীল, সৈয়দ মুস্তাফা সিরাজ, শরদিন্দু, শীর্ষেন্দু, সত্যজিৎ প্রমুখ মহামূল্যবান রত্নের সমাবেশে তৈরি এই সমৃদ্ধ ভাষা পৃথিবীর সাহিত্য জগতে যার বেশি তুলনা পাওয়া যাবে না। সেই ভাষাও এরপর অয়োধী, মগধী, মৈথিলি, বুন্দেলখণ্ডী ভাষার মতন হিন্দির চাপে অবলুপ্ত হয়ে যাবে কিনা। যদিও এই 1000 বছর ধরে অনেক আঘাত সামলে এই ভাষা এখনো শুধু টিকে আছে তাই নয়, অনেক সমৃদ্ধ হয়েছে, কিন্তু ব্যবসায়ী মহলের প্রচণ্ড চাপে এই ভাষা যাতে হারিয়ে না যায় তা দেখা আপনার আমার সবার কর্তব্য।